নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই কুর্তিটার নেক ডিজাইন এবং কাটিং আমরা এর আগের ভিডিওতে দেখেছি। আজকে দেখব স্লিভ ডিজাইনটা। এখানে স্লিভটার জন্য আমি এখানে 4 ফোল্ড ফ্যাব্রিক নিয়েছি, আর এই 4 ফোল্ড ফ্যাব্রিকের বাকি যে অংশটা সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এটাও কাজে লাগবে, পরে দেখাচ্ছি। এবারে কি করে মেজারমেন্ট নিয়েছি, আমি একটা ড্রাফট অলরেডি করে রেখেছি, আপনি হয়তো বুঝতে পারছেন। এখানে লেন্থটা নিয়েছি 16.5 ইঞ্চি, আর উইডথটা নিয়েছি 11 ইঞ্চি, 8 ইঞ্চি আর্ম রাউন্ড আর 3 ইঞ্চি এক্সট্রা। এবারে আমরা এই ওপরের দিক থেকে লেন্থ ওয়াইজ এই ওপরের দিক থেকে আমরা 6 ইঞ্চি মতন এক্সট্রা নেব। এটা আমাদের পাফ তৈরি করতে লাগবে। এই 6 ইঞ্চিতে দাগ দেব, দিয়ে এই রকমভাবে একটা স্ট্রেট দাগ দিয়ে নেব। এটা কিন্তু আমাদের এক্সট্রা পাফ তৈরি করবার জন্য আমরা এই এক্সট্রা ফ্যাব্রিকটা নেব। এখানে দাগ দিয়ে নিলাম। এবার যেভাবে আমরা স্লিভের মার্কিং করি 3.5 ইঞ্চিতে ড্রপ নিলাম, নেবার পর 2 ইঞ্চি লুজিংয়ের জন্য নেব, নিয়ে এই দাগটাকে আমি কিনারা মনে করে এখান থেকেই আমি স্লিভের রাউন্ডটা দিয়ে নেব। আমার স্লিভের রাউন্ড দেওয়া কমপ্লিট। এবারে আমি এখানে এই যে দাগটা দিলাম 2 ইঞ্চি ছেড়ে দিয়ে, এই দাগটাকে আমি এভাবে এর মিডিলটা বার করব। ইঞ্চি টেপকে ফোল্ড করে মেজার করলাম, তারপর ইঞ্চি টেপকে ফোল্ড করে এর কিনারাটা মিডিলটা বার করলাম। যেখানে মিডিলটা হলো সেখানে মার্ক করলাম, আর এখান থেকেই আমি এবারে এই কার্ভ লাইনটা দেব যেখানে আমি পাফটা তৈরি করব। এইভাবে আমি মার্ক করে নিলাম। এবার এখানে আমি হালকা করে এই 1.5 ইঞ্চি, এই আমরা 2 ইঞ্চির পরে এখানে দাগটাকে 1.5 ইঞ্চি মতন ছেড়ে দিয়ে হালকা একটা স্ল্যান্ট লাইন তৈরি করলাম। এখানে আমি 9 ইঞ্চি 9.5 ইঞ্চি রেখেছি আমার এই স্লিভের বটমটা। এবার দাগ বরাবর কাট করব। আমি কেন 9 ইঞ্চি রেখেছি আমি সেটাও বলছি। আগে দাগ বরাবর আমরা এখানে পাফ স্লিভটা কাট করে নেব। এখানে এমন পাফ তৈরি করছি, এর আগে আমি দেখাইনি এরকম পাফ, যাতে করে আপনি যখন পরবেন তখনও কিন্তু এটা উঁচু হয়ে থাকবে, ফুলে থাকবে। এটা কটন ফ্যাব্রিকের উপরে করলে পারে সবথেকে বেশি ভালো ফুলে থাকবে, বা যে ধরনের ফ্যাব্রিকগুলো একটু স্টিফ হয়ে থাকে সেই ধরনের ফ্যাব্রিকে করুন। এবার দুটো পোর্শন হাতে তুলে নিয়ে আমি এখানে ফ্রন্টের ডেপটা কাট করে নিলাম। আমার ফ্রন্টের ডেপটা কাট করা হয়ে গেল। স্লিভ বটমটা এখানে আমার অসমান আছে, এখানটাকে সমান করে নেব। এরকম যদি থাকে আপনাকে সমান করে নিতে হবে। এরও মিডিলে একটা কাট করব। এবারে আমরা এখানে এই যে এখান থেকে যে প্লিট হবে যেখান থেকে সেখানে আমি দুটো আলাদা আলাদা ধরে এখানে স্লিভে আমি দুটো সাইডেই কিন্তু মোট 4টে দিকেই আমি এভাবে মার্ক করছি। যেখানে মার্ক করলাম তারপর থেকে আমি 2 ইঞ্চি করে মার্ক করছি। আপনি এটা আর একটু বেশিও রাখতে পারেন, কমও রাখতে পারেন। আমি 2 ইঞ্চি করে মার্ক করছি, এবং সেই সমস্ত জায়গাগুলোতে এই 4 ফোল্ড ফ্যাব্রিক অবস্থাতেই এখানে ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি। এতে করে আমার খেয়াল থাকবে যে আমাকে কোথায় কোথায় প্লিটটা দিতে হবে। আলাদা করে মেশিনে বসে আমাকে আর প্লিটটার জন্য মাপতে হবে না। তাহলে এরকমভাবে আমরা এখানে স্লিভটাকে কাট করলাম। চলুন এবার স্টিচ করে নিই কী করে আমরা পাফটা তৈরি করব। এই যে প্রথম কাটটা দিয়েছি এখানে, এই কাটের এখানে আমরা এভাবে প্লিট দেব। এইভাবে ফ্যাব্রিকটাকে তুলে নেব, নিয়ে এখানে ফোল্ড করে স্টিচ করে দেব। মোটামুটি 1/2 ইঞ্চি মতন ফ্যাব্রিক আমি এখানে এইভাবে প্লিট নিচ্ছি। এই রকম করে আমার যতগুলো কাট পড়ছে সব জায়গায় দেব। এটা একদম মিডিলের কাঁধের জোড়ার অংশটা, এখানে দুটো প্লিট দেব, একটা এদিকে মুখ করে একটা ওদিকে মুখ করে। এবারে প্লিটের মুখটা সাইডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এতক্ষণ যেদিকে দিচ্ছিলাম তার ঠিক অপোজিট দিক করে প্লিটের মুখগুলো দেব, তাহলে দেখতে ভালো লাগবে। আর এভাবেই দিতে হবে। এই রকম করে আমরা কিন্তু পুরো যে যতদূর কাট ততদূর প্লিটটা দিয়ে নিলাম। এবারে আসি বটমে। কেন অতখানি, দেখুন এতখানি ফুলে থাকবে আমাদের এই পাফটা, কিন্তু এরকমভাবে কাট করতে হবে আর এভাবেই স্টিচ করতে হবে। মোটামুটি আমরা স্লিভের বটমে 2 ইঞ্চি মতন বা 3 ইঞ্চি মতন ছেড়ে দিয়ে এইভাবে প্লিট দিতে থাকবো যতক্ষণ না আমাদের মিডিল পার্টটা আসছে। মিডিল পার্ট এসে গেছে, 4টে প্লিট পড়লো। এবার প্লিটের মুখটা আমরা চেঞ্জ করে নেব। এই কাটের দিকে মুখ করে আমরা করব, আর এদিকেও 4খানা প্লিট দেব। তারপর যতটা ছাড়া থাকবে তো থাকবে। এইভাবে আমরা এখানে প্লিটের স্লিভ তৈরি করলাম। এবার আমরা এখানে একটা স্ট্রিপ নিয়েছি যেটা 5 ইঞ্চি চওড়া। তো এই 5 ইঞ্চি চওড়া স্ট্রিপটাকে আমি এখানে একটুখানি লম্বাটাও বেশি রাখবেন এই বটমের থেকে, দু সাইডে যেন একটু বেশি থাকে, তাহলে এটা সুবিধা হবে। কারণ এটা প্লিট হয়ে যাওয়ার পর রাউন্ড শেপ হয়ে যায়, তাই জন্য এরকম যদি আপনি একটু বেশি নেন তাহলে এটাকে ঠিকভাবে বসানোটা সুবিধার হয়। তাই আমরা
আমরা এখানে একটুখানি বেশি নেব এবং পরে এক্সট্রাটা কাট করে দেব। প্লিটগুলো যেন সুন্দরভাবে বসে থাকে এইভাবে আমরা স্ট্রিপটাকে স্টিচ করে নেব। এই স্ট্রিপটাকে এবারে আমরা সামনের দিকে টান করে নেব সেলাইটাকে বসিয়ে, আর এই স্টিচিং লাইনের উপরেই আমরা 1/2 ইঞ্চি ফোল্ড করে এই স্ট্রিপটাকে স্টিচ করব। এতে করে একটা সুন্দর পটিটা তৈরি হয়ে যাবে। একটু চওড়া পটি করলে পারে আপনার পক্ষে স্টিচ করতে সুবিধা হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। তো এই স্টিচিং লাইনটার ওপর দিয়েই কিন্তু স্টিচ করবেন, আলাদা করে স্টিচিং লাইন তৈরি করবেন না। এই রকমভাবে আপনি কিন্তু আফগানি সালোয়ারের বটমেও কিন্তু এই রকমভাবে প্লিট তৈরি করে স্টিচ করতে পারেন, তাতেও কিন্তু দেখতে ভালো লাগে। আর সেই জন্য এটাকে অনেকে আফগানি স্লিভও কিন্তু বলে থাকেন। তো এইভাবে আমরা স্টিচ করব, পুরো একদম এন্ডের সাথে এন্ড মিলে যাবে দেখবেন, আর কোথাও কুঁচকে যেন না যায়। এবার এক্সট্রা অংশগুলোকে দু সাইড থেকে কাট করে দেব। এবার দেখুন আমরা নেকে একটা লেস লাগিয়েছিলাম, সেই লেসটাই এই কিনারাটায় লাগাবো। একদম কিনারা ঘেঁষে লাগাবো না, কিনারার থেকে একটুখানি 2 সুতো মতন আমরা ওপর দিকে উঠিয়ে প্রথমে আগে এই ফ্লাওয়ারের দিকটা করব, যাতে করে আমার এখানে একদম সুন্দরভাবে এখানটা স্টিচ হয়ে যায়। তো এই পর্যন্ত স্টিচ করে নেব। এই সাইডটাতে এক্সট্রা লেসকে আমরা কেটে বাদ দিয়ে দেবো, আর তারপর এই উল্টো দিকের মানে একদম অন্য সাইডের যেটা এই লেসের কিনারির দিকটা সেখানটাতেও স্টিচ করে নেব। আর লেস যদি নাও লাগান আমি সাজেস্ট করব একটা ফ্যাব্রিক স্ট্রিপও অন্তত লাগাবেন, তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো এইভাবে আমাদের পাফ স্লিভ তো রেডি হয়ে গেল। তো দেখুন এটা ভীষণ সুন্দর দেখতে লাগবে, এটা যখন পরবেন এখানটা ফুলে থাকবে আর এখানটাও যেহেতু কুচি হয়ে থাকবে তাই এরকমভাবে দেখতে লাগবে। এটা পরলে ভীষণ সুন্দর লাগে। আমি একবার না স্টিচ করে নিই পুরো ফ্যাব্রিকটা, সাথে এই কুর্তিটাকে ভালো করে স্টিচ করে দেখাচ্ছি কেমন দেখতে লাগছে। এই দেখুন আমার কুর্তিটা কমপ্লিট স্টিচ করা হয়ে গেছে আর এরকম দেখতে লাগছে। ব্যাক নেকটা তো আমি কালকেই দেখিয়ে দিয়েছিলাম, আমি ছোট রেখেছি ব্যাক নেকটাকে, আর এই রকম আমার স্ট্রিপটা হয়েছে। আর এই যে নেকের কাছে যে লেসটা ছিল সেটাতেও আমি একটা স্টিচ লাগিয়ে দিয়েছি। আর বাটনটা মনে হলো ভালো লাগছে না, তাই বাটনটা আমি খুলে দিলাম। আর এই দেখুন চাকটাতে না ফ্যাব্রিক স্ট্রিপ দিয়ে কিন্তু স্টিচ করেছি। কি করে চাক ফোল্ড করতে হয় তার আলাদা ভিডিও আছে, একবার দেখে নেবেন। কি করে পাফ স্লিভকে আপনি জুড়বেন বডি পার্টের সাথে তারও কিন্তু ভিডিও আছে, একবার দেখে নিতে ভুলবেন না। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থাকতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।